প্রিয় বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে পৃথিবীর 11তম আশ্চর্যতম ঘটনা বলছি, যা আগে শোনোনি এবং ভবিষ্যতেও শুনবে না। আমি একটু কলকাতায় গিয়েছিলাম, আজকে ফিরছি, দেখি আমাদের পাশের পাড়ার নাম হচ্ছে মদনা পাড়া। সেই পাড়ায় একটা বড় প্যান্ডেল হয়েছে। সেই প্যান্ডেলে ঘোষণা হচ্ছে, আসুন আসুন, আপনারা সবাই আসুন, আমাদের সবার প্রিয় চোদনাদার ভাষণ শুনে যান। এই চোদনা সরখেল ওর নাম। সে হচ্ছে পাড়ার সবচেয়ে বদমাইশ, লম্পট, দুশ্চরিত্র, মিথ্যাবাদী এবং মেয়েদের পেছনে ঘোরা লোক। সে কিনা নেতা হবে বলে ওখানে ভাষণ দিচ্ছে। যাই হোক, আমি একটুখানি অবাক হয়ে ওখানে দাঁড়িয়ে গেলাম। দেখলাম ওই সেই চোদনাই উঠেছে, উঠে বিভিন্ন রকম মিথ্যা কথা বলেই চলেছে। ঘণ্টাখানেক জ্ঞান দেওয়ার পর ও যখন নেমে এসছে, আমি তখন বললাম, কিরে চোদনা, তুই এবার নেতা হবি? তা তুই তো এই যে কাঁড়ি কাঁড়ি মিথ্যে কথা বললি, সেগুলো তো সবাই ধরে ফেললো। আরে মিথ্যে কথাটাও তো গুছিয়ে বলতে হয়, যাতে পাবলিক বুঝতে না পারে যে তুই মিথ্যে কথা বলছিস। যখন বুঝবে তখন আর কিছু করার থাকবে না, তুই তখন দাঁড়িয়ে যাবি। কিন্তু মিথ্যে কথাটা তুই যদি বারবার বিভিন্ন জায়গায় বলিস, তাহলে সবাই ভাববে তুই ওটা সত্যি কথাই বলছিস। তখন তোর ওই মিথ্যে কথাগুলো শুনে সেই মতো কাজই লোকেরা করবে, করে সবাই বিপদে চলে যাবে, উচ্ছনে চলে যাবে, তার সঙ্গে দেশটা উচ্ছনে চলে যাবে। তাতে তোর কি? তুই তো দাঁড়িয়ে গেলি। এই টেকনিকটা শেখ। এটা আর কবে শিখবি তুই? হ্যাঁ, নেতা হতে চলেছিস। তখন বলছে, চিন্তা করবেন না দাদা, আমি ঠিক শিখে নেবো। আমি যখন একবার নেমেছি তখন ঝড়ের গতিতে এগিয়ে যাব। আমি শুনলাম, বললাম, যাক বাবা, তবু তো দেশের একটা ভালো নেতা পেলাম। দেখা যাক দেশের কি হয়, বা দশের কি হয়, বা ওরই বা কী হয়। তাহলে বুঝতে পারছো আগামী প্রজন্মের নেতাগুলো কীরকম হবে। খুব সাবধান, বুঝে শুনে সব প্রতিষ্ঠা করো, নয়তো সব ভাঁড়ে ভবানী হয়ে যাবে। একটু চিন্তা করো বন্ধু।